এখন আমরা কমপ্লিমেন্ট পড়ব। কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। পরিপূরক কাকে বলে বলো তো? পরিপূরক হচ্ছে কোনো একটা বিষয়ের অর্থ কমপ্লিট করতে হলে ওই বিষয় সম্পর্কে যেটা বলা হয় সেটাই হলো ওই বিষয়ের কমপ্লিমেন্ট। অনেক গুলায় ফেললাম না? সো এই বিষয়টাকে আমি উদাহরণের মাধ্যমে খুব সহজেই বোঝাচ্ছি। দেখো দেখো আমি প্রথম যে সেন্টেন্সটা লিখেছি আই অ্যাম, আমি হই, এই আমি হই দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো? বোঝা যাচ্ছে? আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু দ্যাট মিনস এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। পরবর্তীটা দেখো হি ইজ, সে হয়, এটারও কিন্তু কোনো অর্থ নেই। দ্যাট মিনস এটাও একটা আনক্লিয়ার সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স। পরবর্তী কোশ্চেন দেখো হানি টেস্ট, হানি স্বাদ, মধু খেতে, মধুর স্বাদ, এটাও কিন্তু কোনো অর্থ বহন করে না। সো লাস্ট কোশ্চেন হচ্ছে শি লুকস, সে দেখতে। এই যে দেখো এখানে আমি, সে, হানি বা শি, এইগুলোর অর্থ হচ্ছে কমপ্লিট না। তো এইগুলোর অর্থ কমপ্লিট করতে চাইলে এইগুলো সম্পর্কে তুমি যেটাই বলবে সেটাই হবে এইগুলার কমপ্লিমেন্ট। দ্যাট মিনস তুমি যে আমার সম্পর্কে কি বলতে পারো? ধরো তুমি বলো আই অ্যাম সিক অথবা আই অ্যাম আ স্টুডেন্ট। এই যে দেখো সিক বা স্টুডেন্ট, এটা হচ্ছে আয়ের কমপ্লিমেন্ট। অ্যান্ড দেন লাস্ট দেখো হি ইজ, তুমি বলে যে হি ইজ ব্রিলিয়ান্ট, সে কি বলতো? এই ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টও কার কমপ্লিমেন্ট বলতো? আমরা হি সম্পর্কে বললাম। অথবা তুমি বলতে পারো হি ইজ আ ডক্টর, এই ডক্টরটা কার কমপ্লিমেন্ট? এই ডক্টরটা হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা দেখো যে হানি টেস্ট, তাহলে হানির স্বাদ কি বলতো? সুইট। তাহলে এই সুইটটা কি বলতো? সুইটটা হচ্ছে হানি। তো দেখো এই সুইট হচ্ছে হানি এর কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এবং লাস্ট কোশ্চেনটা দেখো শি লুকস, তাহলে সে দেখতে কেমন বলো তো? এই বিউটিফুল। এই যে তুমি বিউটিফুলটা বললা, তাহলে বিউটিফুলটা কার কমপ্লিমেন্ট? শি এর কমপ্লিমেন্ট। তো আমি যেটা বলে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে লিখে নিও যে কোনো বিষয়ের অর্থ কমপ্লিট করতে চাইলে ওই বিষয় সম্পর্কে যেটাই বলা হোক না কেন সেগুলোই হলো ওই বিষয়ের কমপ্লিমেন্ট। দ্যাট মিনস আমি দেখো আমার সম্পর্কে বললাম সিক বা স্টুডেন্ট, এই সিক বা স্টুডেন্ট হলো আমার কমপ্লিমেন্ট। এই হি এর কমপ্লিমেন্ট হলো ব্রিলিয়ান্ট বা ডক্টর। এই হানি এর কমপ্লিমেন্ট হলো সুইট এবং শি এর কমপ্লিমেন্ট হলো বিউটিফুল। এখানে দেখো পরবর্তীতে আমি লিখছি আই গো, আমি যাই, আই প্লে, আমি খেলি, সে স্লিপ, সে ঘুমায়। এই জায়গায় দেখো সাবজেক্ট ভার্ব দিয়ে অর্থ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় এই কমপ্লিমেন্ট ছাড়া অর্থ ক্লিয়ার হয়নি। এখন আমাকে বলো তো তোমরা কমপ্লিমেন্ট কত ধরনের হয়? তো চলো কমপ্লিমেন্ট কত ধরনের হয় সেই বিষয়টা দেখি। দেখো কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের যেটা কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং অবজেক্টের যদি কোনো কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্টের কমপ্লিমেন্টটা নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে, এই জন্য সাবজেক্ট কমপ্লিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি। এই পুরো বিষয়টাকে আমি বোর্ডের মাধ্যমে দেখিয়েছি। দেখো এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এই নাউন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলো সেগুলো আমি একটু দেখাচ্ছি। যেমন তুমি বলতে পারো আই অ্যাম, এই যে আমি হই, তাহলে আমি কি হই বলো তো? আই অ্যাম আ স্টুডেন্ট। এই তাহলে এই স্টুডেন্টটা কার কমপ্লিমেন্ট? আমার কমপ্লিমেন্ট। তাহলে এটা নাউন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং যদি বলো আই অ্যাম, তুমি বলো যে গুড অথবা আই অ্যাম বেটার অথবা আই অ্যাম ওয়েল, তুমি এখানে কি বলো? আই অ্যাম ওয়েল। এই ওয়েলটা কার কমপ্লিমেন্ট? আই এর কমপ্লিমেন্ট। এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা তুমি বললে হি ইজ হ্যান্ডসাম, এই যে হ্যান্ডসামটা কার কমপ্লিমেন্ট বলো তো? হি এর কমপ্লিমেন্ট, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। অথবা তুমি বলতে শি ইজ আ ডক্টর, তাহলে শি হচ্ছে সাবজেক্ট এবং ডক্টর হচ্ছে তার কমপ্লিমেন্ট এবং এটা নাউন। অর্থাৎ আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টকে নাউনও আনতে পারি আবার অ্যাডজেক্টিভও আনতে পারি। এখন দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? এইটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল এভাবে, রাইট আ সেন্টেন্স ইউজিং অবজেক্ট কমপ্লিমেন্ট। তো তোমরা বলো যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলো? আমরা জানি অবজেক্টের কমপ্লিমেন্টকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টে যে কমপ্লিমেন্টটা থাকে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা একটা উদাহরণ দেখি যে উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। তাকে কি বানিয়েছিলাম বলো তো? তুমি বলো উই মেড হিম ক্যাপ্টেন। এখন একটু দেখো তো এই ক্যাপ্টেনটা কি উই? নো, আমরা জানি ক্যাপ্টেনটা হলো কি? হি। তাহলে এই হি হচ্ছে অবজেক্ট এবং এই অবজেক্টের কমপ্লিমেন্ট হলো ক্যাপ্টেন, এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কমপ্লিমেন্ট কী বা কমপ্লিমেন্ট কোন ধরনের হয় এবং কী কী। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।